শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 জুলাই, 31 আষাঢ়, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ পুরীতে রথযাত্রায় ভয়ঙ্কর অঘটন, হুড়োহুড়িতে পদপিষ্ট 120 পুণ্যার্থী, মৃত্যু একজনের, জীবন মূল্যবান, সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রকে বড় নির্দেশ দিল্লি হাইকোর্টের। হাইলাকান্দিতে অবৈধ জবাই ও গরুর মাংস ব্যবসায়ী গ্রেফতার। আগামীকাল 17 জুলাই ছুটবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, সবুজ সংকেত দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে রাস্তায় হাঁটার সময় ভূমিধসে প্রাণ গেল এক মহিলার, কোনোমতে রক্ষা স্বামীর। শুদ্ধ চিত্তে যে ভক্তেরা দান করেননি তাদেরই প্রণামী চুরি হয়েছে, মন্তব্য উত্তরপ্রদেশের স্পিকারের। গুমরা সেতু বন্ধ থাকায় উত্তপ্ত পরিস্থিতি, চালক হ্যান্ডিম্যানদের তীব্র প্রতিবাদ ও পুলিশের সাথে ধস্তাধস্তি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইসরো থেকে 100 বিজ্ঞানীর পদত্যাগ, নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। হাইলাকান্দি জেলায় হাইব্রিড সবজি বীজ বিতরণ কৃষকদের মধ্যে। নিলামবাজারের কেউটকুনা পিএনবি সিএসপি সেন্টারে দুঃসাহসিক ডাকাতি। এবং শেষ খবরটি, আজ শিলচর সহ বরাক উপত্যকায় রথযাত্রায় উপচে পড়া ভিড়, বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ পুরীতে রথযাত্রায় মহা অঘটন, পদপিষ্ট 120 পুণ্যার্থী, একজনের মৃত্যু। রথযাত্রার শ্রীক্ষেত্র পুরীতে চেনা বীর এবারও একটিবার স্বচক্ষে দর্শন করার জন্য দেশ বিদেশের লাখো লাখো ভক্ত বীর জমিয়েছেন পুরীতে। সেই বিপুল বীর ঠেলে নীলমাধবকে দেখার হুড়োহুড়ির মধ্যে ঘটল বিপত্তি। বীরের চাপে পদপিষ্ট হয়ে যান কমপক্ষে 120 জন পুণ্যার্থী। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে অসুস্থদের দ্রুত উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে সকাল থেকে মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার সময়ে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে। গরমের কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠান পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের রশিতে টান দেওয়ার উদ্দেশ্যে হঠাৎ হুড়োহুড়ির মধ্যে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। জীবন মূল্যবান, সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রকে বড় নির্দেশ দিল্লি হাইকোর্টের। 19 দিন ধরে তিনি অনশনে। শারীরিক অবস্থা উদ্বেগজনক, দ্রুত খাবার খাওয়ানো না গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। অথচ দিল্লির যন্তর মন্তরে অনশনরত সোনম ওয়াংচুকে নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ দেখায়নি কেন্দ্র। তার পরিস্থিতি কি, শারীরিক অবস্থা কেমন, নিয়মিত সেই খোঁজটাও নেওয়া হয় না, যা নিয়ে এবার উষ্মা প্রকাশ করল দিল্লি হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দিল, প্রত্যেক নাগরিকের জীবন মূল্যবান, তাই নিয়মিত সোনমের মেডিকেল পরীক্ষা করাতে হবে, প্রয়োজনীয় ঔষধপত্র দিতে হবে, তার জীবন বাঁচানোর সব রকম চেষ্টা সরকারকে করতে হবে। সোনমের অনশন ভাঙাতে দ্রুত পদক্ষেপ করুক সরকার, এই দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী রাকেশ কুমার সাইনি। তিনি আদালতে দাবি করেন, সোনমের মৃত্যু হলে তা দেশ ও বিশ্বের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় হবে, তাই অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ প্রয়োজন। সেই মামলাতেই দিল্লি হাইকোর্ট বলল, সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে যা যা করণীয় সবটা করতে হবে সরকারকে।
হাইলাকান্দিতে অবৈধ জবাই ও গরুর মাংস ব্যবসায়ী গ্রেফতার। অসম গবাদি পশু সংরক্ষণ আইনে দায়ের হওয়া একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা অভিযুক্ত ইসলামউদ্দিন মাজারভূঁইয়া ওরফে কালাকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মে হাইলাকান্দি শহরের সিরাজপট্টি এলাকায় একটি অবৈধ কসাইখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গরুর মাংস উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে অবৈধ কসাইখানা ইসলামউদ্দিন পরিচালনা করতেন। তবে অভিযানের সময় ইসলামউদ্দিন পালিয়ে যান এবং তারপর থেকে আত্মগোপনে ছিলেন। গুমরা সেতু বন্ধ থাকায় উত্তপ্ত পরিস্থিতি। চালক হ্যান্ডিম্যানদের তীব্র প্রতিবাদ ও পুলিশের সাথে ধস্তাধস্তি। গত ২৮ জুন থেকে মেরামতির জন্য কাছাড়ের গুমরা সেতু বন্ধ থাকার ফলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় হাজার হাজার পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। এর ফলে চালক ও হ্যান্ডিম্যানদের মধ্যে খাদ্য সংকটের মতো চরম সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনের ব্যবস্থায় ক্ষুব্ধ হয়ে আজ একাংশ চালক দলঙ্গের উপর জড়ো হয়ে পথ অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদ চলাকালীন পুলিশের সাথে চালকদের হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ মুক্ত করে। তবে শুধুমাত্র হালকা যানবাহন চলাচলের অনুমতি থাকলেও ভারী যানবাহনের জন্য দলং বন্ধ থাকায় চালকরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে তারা আজ এই প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করেন। রাস্তায় হাঁটার সময় ভূমিধসে প্রাণ গেল এক মহিলার, রক্ষা স্বামীর। মিজোরামের কোলাশিব জেলার পাংবালকাউন এলাকার বাসিন্দা ৪৮ বছর বয়সী মারুয়াতি বিকেলে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। হাঁটার সময় হঠাৎ রাস্তার পাশের পাহাড় থেকে ভূমিধস নেমে এলে মুহূর্তের মধ্যে তিনি মাটি চাপা পড়ে যান। স্ত্রীকে বাঁচানোর জন্য তার স্বামী প্রাণপণ চেষ্টা চালান। তবে উদ্ধার কাজ চলাকালীন আবারও পাহাড়ের একাংশ ধসে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় সূত্রের খবর, দ্বিতীয় দফার ধসের পর মারুয়াতিকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইসরো থেকে ১০০ বিজ্ঞানীর পদত্যাগ। নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। সম্ভবত চলতি বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতেই ইসরোর গগনযান উৎক্ষেপণ হতে চলেছে। মহাকাশে ৪ ভারতীয় নভোচার পাঠানোর এই অভিযান ঘিরে প্রস্তুতি যখন তুঙ্গে, সেই সময়ে গণ ইস্তফা ভারতের মহাকাশ গবেষণা সংস্থায়। গত কয়েক মাসে ইসরো থেকে অন্তত ১০০ জন বিজ্ঞানী ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। গত ১৪ জুলাই কেন্দ্রীয় মহাকাশ বিভাগ একটি নির্দেশিকা জারি করেছে। তাতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, গগনযানের মতো গুরুত্বপূর্ণ অভিযান বা জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত কোনো প্রকল্পে যুক্ত থাকা প্রথম সারির গ্রেড কোনো বিজ্ঞানী ইস্তফা করতে চাইলে বা স্বেচ্ছা অবসর নিতে চাইলে তা সাধারণ রুটিন প্রশাসনিক কাজ হিসাবে দেখা হবে। এতদিন ইসরোর বিভিন্ন সেন্টারের ডিরেক্টররাই বিজ্ঞানীদের ইস্তফা গ্রহণ করতে পারতেন। নয়া নির্দেশিকা তাদের সেই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এবার থেকে কোনো বিজ্ঞানী ইস্তফা দিতে চাইলে এ বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মহাকাশ বিভাগ। আগামীকাল অর্থাৎ ১৭ জুলাই ছুটবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। সবুজ সংকেত দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবেশ বান্ধব পরিবহনের দিকে আরও এক ধাপ এগোল ভারতীয় রেল। এবার তারা দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই নতুন হাইড্রোজেন চালিত ট্রেন এবং তার প্রয়োজনীয় রিফুয়েলিং পরিকাঠামো তৈরি করা হয়েছে, যা দেশের আত্মনির্ভর ও দূষণ
দূষণমুক্ত রেল ব্যবস্থার লক্ষ্যকেই তুলে ধরছে। আগামীকাল অর্থাৎ 17 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দ সোনিপত রুটে এই হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করবেন। এর মাধ্যমেই দেশের রেল নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে এই নতুন প্রযুক্তির পথ চলা শুরু হবে। শুদ্ধ চিত্তে যে ভক্তেরা দান করেননি তাদেরই প্রণামী চুরি হয়েছে মন্তব্য উত্তরপ্রদেশের স্পিকারের। অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির ঘটনা নিয়ে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মহানার বিরুদ্ধে। তিনি বলেন, যাদের দানের টাকা চুরি হয়েছে তারা হয়তো সত্যিকারের ভক্তি ভরে রামমালার চরণে তা অর্পণ করেননি, তাই তা চুরি হয়েছে। সমাজবাদী পার্টি কংগ্রেসের মতো বিরোধী দলগুলি প্রণামী চুরির ঘটনাকে ইচ্ছাকৃতভাবে লঘু করে দেখানোর অভিযোগ তুলেছে সতীশের বিরুদ্ধে। রাম ভক্তদের একাংশের বিরুদ্ধে শুদ্ধ চিত্তে প্রণামী না দেওয়ার অভিযোগ তোলার পাশাপাশি বুধবার সতীশ বলেন, আমাদের টাকা চুরি হয়নি, আমাদের টাকা মন্দির নির্মাণে ব্যয় হয়েছে এবং মন্দিরের এই ভব্য রূপই তার প্রমাণ। প্রসঙ্গত, রাম মন্দিরে চড়াওয়া প্রণামী চুরির ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে উত্তরপ্রদেশে। এবার শেষ খবরটি, নিলামবাজারের কেউটকুনা পিএনবি সিএসপি সেন্টারে দুঃসাহসিক ডাকাতি। নিলামবাজার থানার অন্তর্গত কেউটকুনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি সহ দোকানঘরটিতে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সিএসপির মালিক মনসুর আহমেদ রাত 10টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে গেলেও নিশিরাতে ডাকাতের দল জানালার উপরের ভেন্টিলেটর ভেঙে গ্রামীণ এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি থাকা দোকানঘরটিতে ঢুকে মনিটর, প্রিন্টার, ব্যাটারি এবং নগদ কিছু টাকা সহ দোকানের ভেতরে মোবাইলের বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। দোকানের মালিক অভিযোগ করে বলেন, নিজের বসার হুইল চেয়ারটি পর্যন্ত ডাকাতের দল নিয়ে যায়। পরদিন কাকাতো ভাই দোকানে এসে দেখে জানালা খোলা, ভেন্টিলেটর ভাঙ্গা, ভেতরে এলোমেলো অবস্থায় মূল মালিককে খবর দিলে সিএসপির মালিক এসে নিলামবাজার থানায় খবর দেন। পরে পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে রিপোর্ট করেছে। বৃহত্তর কেউটকুনা এলাকার জনগণ এই চুরিকাণ্ডে জড়িতদের গ্রেফতার সহ এলাকায় ঘন ঘন চুরি হচ্ছে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।